শীতের দিনে ডিমের তরকারিটাও কিন্তু ভীষণ মজা লাগে। আর যেহেতু আমি অসুস্থ সব মানে একটু চেষ্টা করছি সহজ তরকারি রান্না করার জন্য। আপনারা অনেকেই জানেন আমি একটু অসুস্থ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অসুস্থতার কারণে মাছের তরকারিটা খুব একটা রাঁধতে পারছি না, কারণ মাছ রান্না করতে গেলে কিন্তু খুব একটু কষ্ট হয়ে যায়, অনেক ধোয়া বাছা করতে হয়। তো এই জন্য একটু সহজলভ্য রান্নার চেষ্টা করছি। তো ডিমটাই কিন্তু বেস্ট সহজে রান্নার জন্য এবং সহজে খাওয়ার জন্য। তো যেহেতু আমি দাঁত উঠিয়ে আসছি, তো আমার কিন্তু 24 ঘন্টা শক্ত খাবার খাওয়া নিষেধ ছিল। তো 24 ঘন্টা শুধু আমি যে স্যুপ খেয়েছিলাম। তো আজকে মানে 3 দিন পর আজকে একটু ভাত খেতে পারছি। তো এই জন্য একটু ডিম রান্না করলাম, আর এই যে উস্তা ভাজি, আর সাথে করেছি একটু টমেটো দিয়ে পাতলা পাতলা ডাল। তো এই দিয়ে আজকে আমাদের সাদা মাটা খাওয়া হয়ে যাবে, কিছু করার নাই কারণ যেহেতু অসুস্থ। আর এই যে আমাদের ডালটা দেখতে পাচ্ছেন, টমেটো দিয়ে একেবারে পাতলা পাতলা করে ডালটা করেছি, আজকে আর ঘন ডাল করিনি। খুব সহজে রান্না, খুব সহজে খাওয়া। কি আর করব, বুঝতেই পারছেন অসুস্থ। তো এজন্য তাড়াতাড়ি রান্না করার জন্য। তো ঘরে মহিলারা অসুস্থ থাকলে কিন্তু একটু খাওয়া দাওয়ার কষ্ট হয়েই যায়, কিছু আর করার নাই। ঘরের পুরুষ অসুস্থ থাকলে যেমন আয় ইনকামে ঘাটতি পড়ে যায়, ঠিক তেমনই ঘরের মহিলাদের কিন্তু সংসারে অনেক বড় একটা ভূমিকা থাকে। ঘরের মহিলারা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু ঘরের রান্না বান্না, ঘরের কাজকর্ম, ঘরের খাওয়া দাওয়াতে বেশ বড় একটা ঘাটতি পড়ে যায়, বাচ্চাদের কষ্ট হয়ে যায়। তো আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেক ভালো, অনেক বুদ্ধিমান। আমি অসুস্থ থাকলে তারা চেষ্টা করে নিজেদের কাজ নিজেরাই করার জন্য, মানে নিজেরা খাচ্ছে, নিজেদের প্লেটটা নিজেরা ধুয়ে রাখছে, চেষ্টা করছে আমার কি লাগবে আমাকে সেটা করে দেওয়ার জন্য, আমাকে আগিয়ে দেওয়ার জন্য। তো মাশাআল্লাহ আমার বাচ্চাদের নিয়ে আমি খুবই সুখী। আমার জীবনযাপনটা খুব একটা কষ্টকর হয়ে ওঠে না আমার বাচ্চাদের জন্যই। ওরা যথেষ্ট হেল্পফুল। আমার ছেলে চেষ্টা করে যে আমার কাছে সবকিছু আগিয়ে দেওয়ার জন্য, মেয়েকে বলে দেখো আম্মুর কোনটা লাগবে আম্মুর কাছে আগিয়ে দাও। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হাজবেন্ড তো চেষ্টা করে ওষুধপত্র যেটা লাগবে সবকিছু কিনে কেটে দেওয়ার জন্য সাধ্য মতো। তো আলহামদুলিল্লাহ জীবনযাপন খুব ভালোভাবে চলে, যতটুকু আয় তার ভিতরে খুব ভালোভাবেই আমার দিন চলে যায়। তো চেষ্টা করি সেইভাবেই সুস্থ মতো চলার জন্য। তো আমাদের ছোটোখাটো 4 জনের পরিবারের জন্য এই আজকে ছোটোখাটো আয়োজন। তো আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই যাতে সুখে শান্তিতে আমরা চলতে পারি। সাধ্যের মতো চেষ্টা করি সুখে থাকার জন্য। আর সুখে থাকার জন্য কিন্তু খুব বেশি কিছু লাগে না, শুধু মনে শান্তি থাকলেই হয়। যাদের মনে শান্তি নাই, হাজার অট্টালিকার পরেও কিন্তু সুখে শান্তিতে থাকা যায় না, আমি যেটা মনে করি। তো যাই হোক আমাদের আজকে ছোটখাটো আয়োজন। তো যদিও আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি, একেবারে বিছানায় পড়া রোগী না, চলে ফিরে খেতে পারছি, রান্না করেও খেতে পারছি, এটুকুই আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে রান্না হয়ে গিয়েছে। তো ছোটখাটো পরিসরে চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।